খুলুন না। সাথে সাথে এক গলা ঘোমটা মাথায় একটি বউ দরজা খুলে দিয়ে পাশে সরে দাঁড়ায়, আর বিনয় হুড়মুড় করে ঘরে ঢুকেই বলতে থাকে, আমাকে দেখে আপনি খারাপ ভাববেন না, আমি নিহাতি খুব বিপদে পড়ে আপনার বাড়িতে আশ্রয় নিতে এসেছি। একটা ভূত আমাকে না রীতিমতো তাড়া করেছে। ও মা, তাই নাকি? দেখুন তো তাকে। এইরকম দেখতে কি নাই? বিনয় চমকে গিয়ে মাথা ঘুরে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়, আর তার হাতের ইলিশ মাছ হাত থেকে ছিটকে পড়ে যায়। মিষ্টির বাক্স থেকে সব জল ভরা সন্দেশ ছড়িয়ে পড়ে। তখন থেকে বলছি ইনিশ কত করি, ইনিশ কত করি, তা বলেই না। আরে বাবা, পেট্রোলে কি যাওয়া যায়? আগে কিছু এদিক ওদিক কথা তো বলতে হবে নাকি? আহা, কতদিন যে খাইনি। এই বলে ভূত ইলিশ মাছ তুলে তার গন্ধ শুঁকতে থাকে, আর বিনয় সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। এর কিছুক্ষণ পর ভূত নিজে থেকেই জল এনে বিনয়ের মুখে চোখে ঢেলে দেয়। তারপর আমি কোথায়? আমার পাশে। আমাকে ছেড়ে দাও মেছো ভূত ভাই, ওই ইলিশ মাছ তুমি নিয়ে খাওগে যাও। দূর বোকা, ও ভাবে কি আমি খেতে পারি? আমার পিণ্ডদানের সময় নিবেদন করতে হবে, তারপরে। মানে? তবে বলি শোনো, এই গ্রামে মস্ত এক জমিদার ছিল, তার গায়ে ছিল খুব শক্তি। সে সকাল বিকেল মুগুর ভাসতো, আর এত এত খাবার খেত। আর আমি সেই জমিদার বাড়িতে সবে নিযুক্ত হওয়া সামান্য এক চাকর। আমার নাম ছিল নকুর। তাই একদিন হলো কি, বাবুর জন্য অনেক মাছ ভাজা হয়েছে। সে রুই, কাতলা, ইলিশ, বাবারে বাবা কত মাছ! আমি তো মাছ খেতে খুব ভালোবাসতাম, তাই নব সামলাতে না পেরি মাছ তুলি সুপি সুপি খেতে লাগলাম। তারপর ওই ইলিশ মাছ ভাজাটা যেই তুলি মুখে পুড়তে যাব, ঠিক তখনই গিন্নি মা, ও মা গো, এ কোন সর ঘরে এনেছো গো?